এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে খুবই সিম্পল এবং ইজি ওয়েতে সার্চ বক্স তৈরি করা যায়। এখানে আমরা লক্ষ্য করছি একটি টেক্সট বক্স, এখানে এটি একটি সেল। তো এই সেলের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে সেলের মধ্যে ক্লিক করেছি অর্থাৎ D2-তে। সেখানে আমরা যখন কোনো কিছু টাইপ করছি, যেমন আমরা টাইপ করছি প্রীতুল, তো প্রীতুল এখানে মার্ক করেছে। তারপর আমরা যদি এখানে দেখতে চাই যে কতগুলো মেল রয়েছে, তো মেলগুলোকে মার্ক করে দেখাচ্ছে। এবং তারপর যদি আমরা দেখতে চাই যে ঢাকা, তো ঢাকাগুলো হাইলাইট হয়ে যাচ্ছে এন্টার দেওয়ার পর। এবং এখানে আমরা 41 টাইপ করে এন্টার কি প্রেস করছি এবং সেখানেও কিন্তু ডেটাগুলো হাইলাইট হয়ে গেছে। তো কীভাবে কাজটি করব আমরা চলুন এবার দেখে নিই। প্রথমেই আমরা ডেটাগুলো এন্ট্রি করে রেখেছি এবং এখানে আপনাদের পছন্দের মতো কালার আপনারা দিয়ে নেবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে এই ফাইলটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকেও প্র্যাকটিস করে নিতে পারেন। এরকম খুবই সিম্পলি এবং ইজি ওয়েতে সার্চ বক্স তৈরি করার জন্য আমরা যতটুকু এরিয়ার মধ্যে ডেটাগুলোকে সার্চ করব সেটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর এখান থেকে নিউ রুলে ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পরে জাস্ট লাস্ট যে অপশনটা রয়েছে ইউজ আ ফর্মুলা, একটু জুম করে দেখাই। ইউজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এখানে আমরা এটি সিলেক্ট করে নেব। এখন এইখানে টাইপ করতে হবে ইকুয়াল অ্যান্ড, এবং এখানে প্যারেন্থেসিস বা প্রথম বন্ধনী স্টার্ট করে আমরা দেব আমাদের এখানের প্রথম যে সেলটি রয়েছে, ডেটা যে প্রথম সিলেকশনের মধ্যে অ্যাক্টিভ সেলটিকে আমরা দিয়ে দেবো। তো অ্যাক্টিভ সেলটি হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে, অ্যাক্টিভ সেলটি হচ্ছে বি কলামের মধ্যে, অর্থাৎ এটি বি কলামে রয়েছে এবং 5 রোতে রয়েছে, তার মানে এটির সেল অ্যাড্রেস হচ্ছে B5। তো এখন আমরা এখানে টাইপ করে দেব B5, এটি টাইপ করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু এটি আমাদের অ্যাবসলিউট পাতে পরিণত হবে, যার কারণে এখানে আমরা B5টি হাত দিয়ে টাইপ করে দেবো। এরপরে আমরা এখানে দিব প্রত্যেকটা সেলে ক্লিক করলে এটা অ্যাবসলিউট হয়ে যাবে। এই জন্য আমি এখানে ক্লিক করার সঙ্গে দেখুন এখানে কিন্তু এটা অ্যাবসলিউট হয়ে গেল, কারণ এটা লক হয়ে গেল। অ্যাবসলিউট কি বা লক হয়ে যাওয়া কি, বিষয়টা নিয়ে ভিডিও টিউটোরিয়াল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা জেনে নেবেন কেন এটাকে অ্যাবসলিউট করলাম। কারণ এই সেলটি কিন্তু প্রত্যেকটি সেলের সঙ্গে সার্চ করবে এবং এটা কিন্তু ফিক্সড ভ্যালু, মানে প্রত্যেকটা সেলের ক্ষেত্রে ডাটাটা রিটার্ন করবে কিন্তু এখানেই। এই জন্য এটা লক থাকবে আর এটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে প্রত্যেকটা সেলের সাপেক্ষে। এখন আমাদের কাজ হচ্ছে যে এটার আমরা এখানে কি কালার দিয়ে এটাকে ফরম্যাট করব। তো আমরা এখানে চাইছি যে এখানে ফরম্যাটিংয়ের মধ্যে চলে যেতে এবং এখান থেকে ফিলে চলে যাচ্ছে এবং এখান থেকে আমি একটা কালার কোড ইউজ করছি, যে কালার কোডটি আমি এখানে দিয়ে দেব। তো ওকে, কালার কোডটি হচ্ছে মোর কালার্সে চলে যাচ্ছে এবং এখান থেকে আমি কাস্টমের অপশানে এখানে 4টা F-এর পরে আমি 2টো 0 ইউজ করছি। ওকে, তো এটি কালার দিলে কীরকম কালার হবে, এটা একটা হাইলাইটারের মতো কালার হবে। আবারও দেখাচ্ছি, আমি এখানে চলে গেলাম কাস্টমে এবং এখান থেকে লাস্টের 2টা F ডিলিট করে 2টা 0 দিয়ে দিলাম এবং ওকে করছি। এবং লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু একটা মার্কারি পেনের মতো একটা কালার হয়ে গেছে। যাই হোক, এটা ম্যান্ডেটরি না, আপনার যেটি পছন্দ আপনি সেটি ইউজ করবেন। তো এখন আমি এখানে জাস্ট একটু ফন্টটাকে একটু বোল্ড করে দিতে পারি চাইলে, এবং অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এটি খুব একটা ইয়েলো কালার দরকার নেই, আমি ওকে করে দিচ্ছি এবং ওকে একটু বোল্ড করি। তো বোল্ড করব কোথা থেকে, ফন্টে এসে এটাকে জাস্ট একটু বোল্ড করে দিচ্ছি। ইটালিকও করে দেওয়া যেতে পারে, মার্ক করবে যেহেতু। ওকে, আমি একটু চেঞ্জ করার জন্য এটি করছি, এটা ম্যান্ডেটরি না, যে কোনো একটা কিছু করলেই হবে। আমাদের কাজ শেষ। এখন আমরা যদি এখানে টাইপ করি যে এখানে আমরা টাইপ করছি হেমা। ওকে, তো এখানে হেমা টাইপ করলে দেখুন হেমাটা কিন্তু এখানে ব্ল্যাক কালার হয়ে গেছে। ওকে, একটু ভুল হয়ে গেছে মনে হয় কোথাও, আপনারা একটু দেখি আমরা কোথায় ভুল করলাম। সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা চলে যাচ্ছি ম্যানেজ রুলে। যদি কোনো প্রবলেম হয় আমরা এটাকে এডিট করতে পারবো। তো এখন দেখি আমাদের কোথায় প্রবলেম হলো। তো আমরা এডিট রুলে চলে যাচ্ছি, এডিট রুল থেকে আমরা ফরম্যাটে যাচ্ছি, ফরম্যাট থেকে ফিল কালারটি এটিকে সিলেক্ট করে দিচ্ছি আমি, এবং এটির মোর কালার্স থেকে আমি যেটি করতে চেয়েছিলাম। ওকে, ঠিক আছে, এখন ওকে করছি। এবার আমরা ওকে করছি এবং ওকে করছি। দেখি এবার তাহলে এখানে ভুল হয়ে একটা নতুন জিনিস শেখা হলো, যদি কোনো কিছু এডিট করতে চাই
তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এডিট রুলে যেয়ে সেটাকে এডিট করতে পারবো। ওকে, এবার আমরা দেখব যে আবার আমি লিখছি হেমা। তো এখন দেখুন এটা বোল্ড হয়েছে, ইটালিক হয়েছে এবং ইয়েলো কালার হয়েছে। তো যেভাবে আমি চাই সেভাবে করে দেব। এখন আমরা যদি এখানে টাইপ করি ফিমেল, তো ফিমেল সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি টাইপ করি যে রংপুর, দেখুন রংপুরগুলো সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের সার্চ বক্সটি তৈরি করতে পারি খুব সহজে। এবং এখানে যদি আমাদের কখনো মনে হয় যে এটাকে আমরা রাখবো না বা চেঞ্জ করব, সেক্ষেত্রে বা একেবারেই যদি আমি রিমুভ করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিয়ার রুলস থেকে রুলস আমি একটু জুম করি, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল। তাহলে সিলেক্টেড সেলগুলো থেকে আমাদের ফরম্যাটিংটি সেটি রিমুভ হয়ে যাবে। এবং যদি পুরো শিটের মধ্যে আমরা যত রকমের রুল অ্যাপ্লাই করেছি এরকম যদি আরও থেকে থাকে, সবগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এন্টায়ার শিট দেবো। তো আমরা যেহেতু এখান থেকে যে কোনো একটা দিলেই হয়, যাই হোক আমি এখান থেকে সিলেক্টেড সেল দিয়ে দিলাম যেহেতু সিলেক্ট করেছিলাম। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং এরকম আরও টিউটোরিয়াল দেখার জন্য উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক এবং কমেন্ট করুন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।